हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज की ब्लॉगटा আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 9টা। আমি জিম থেকে চলে এসেছি, তো এখান থেকে আমাদের ব্লগ স্টার্ট করছি। তো আজকে আমি সারাদিনে কি করব, তো সেই সব জিনিস আপনারা এই ব্লগে দেখতে পাবেন এবং একটি রেসিপিও আছে, সেই রেসিপিটা মা তোমাদের সঙ্গে শেয়ার করবে ব্লগে। আর এটাই বলতে চাই যে বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো, আর তোমরা দেখছো সাবস্ক্রাইব করছো না, তো আমি বলতে চাই যে বন্ধুরা তোমরা যখন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেবো আরও বেশি, তোমাদের ভালো লাগবে তাহলে আমার ভিডিও দেখতে। আর কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট না পড়লে তো কমেন্ট যদি তুমি না করো তাহলে আমি বুঝবো কি করে যে আমার ভিডিও কেমন লাগছে, আর কি কি আমি এই ভিডিওতে অ্যাড করতে পারি সেটাও আমাকে সাজেস্ট করো তোমরা। মানে আর কিভাবে আমি তোমাদের কাছে মানে ভিডিওটা দিতে পারি, তো সেটাও কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মা আমাদের সবারই জন্য চা বসিয়ে দিয়েছে, আমাদের সকাল হয়ে গেছে। বন্ধুরা এই দেখো লাঞ্চে লুচি আর পায়েস, কালকের লুচি আর কালকের পায়েস। তো বন্ধুরা তোমরা বলো যে কালকার বাসি লুচি খেতে ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো এই যে খাবারটা আমরা খেয়ে নিই আমি, তারপর তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে লাঞ্চে কি হচ্ছে প্রিপারেশন আজকে সেটা আমি জানি। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক যে আজকে লাঞ্চে আমাদের কি হচ্ছে। তো মা দেখতে পাচ্ছ মোটামুটি আজকে রান্না হয়েই এসেছে, তো দেখা যাক মা কি করছে। মা কি করছো তুমি আজকে লাঞ্চে? তো দই মাছ করছো, তো চলো দেখে নেওয়া যাক দই মাছ কি করে করছে মা। প্রথমে কড়াই মাছগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ এই যে মাছগুলো আগে কড়া করে ভেজে নেওয়া হয়েছে, এরপরে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে জিরে দিলাম। আচ্ছা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। আচ্ছা গোটা গরম মশলা দেওয়া হয়ে যাচ্ছে। তারপরে এই যে তেলে ওটাকে একটু নেড়ে দেওয়া হচ্ছে, এই যে দেখুন যে মা নাড়ছে এটা। তারপরে এটা হচ্ছে, এটাতে কি পেস্ট আছে মা? এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে ধনে লঙ্কা আর হলুদ। আচ্ছা এটার একটা পেস্ট। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে বন্ধুরা ততক্ষণ আপনারা নেড়ে যাবেন।
লঙ্কা গুঁড়োটা দিতে হলো, ঠিক আছে, একটু লঙ্কা গুঁড়ো ওপরে দিয়ে দেবেন। আর চাইলে আপনারা মিক্সের সাথেও দিয়ে দিতে পারেন। যে মিক্সটা আমরা এই মাত্র করেছিলাম ওই মিক্সের মধ্যে আপনার কাঁচা লঙ্কা দিতে পারেন বাটা, তার সাথে তাছাড়া শুকনো লঙ্কাও দিতে পারেন গুঁড়ো, আবার এইখানেও দিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা। ঠিক আছে, একটু লঙ্কা গুঁড়ো ওপরে দিয়ে দেবেন। আর চাইলে আপনারা মিক্সের সাথেও দিয়ে দিতে পারেন। যে মিক্সটা আমরা এই মাত্র করেছিলাম ওই মিক্সের মধ্যে আপনার কাঁচা লঙ্কা দিতে পারেন বাটা, তার সাথে তাছাড়া শুকনো লঙ্কাও দিতে পারেন গুঁড়ো, আবার এইখানেও দিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা। এই মশলাটা একটু ভাজা ভাজা হোক, একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে। মা অত চিনি দিও না, এত চিনি খেলে পরে তো তোমার তো সুগার বাড়বেই। চিনি না দিলে স্বাদ হবে কি করে, কালার কি করে আসবে? আমার ডায়েট নষ্ট হয়ে যাবে এত চিনি খেলে, আমি বেশি মোটা হয়ে যাব। তো দিতেই হবে, নাহলে কালারটা কি করে আসবে, স্বাদ হবে কি করে? এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নুন চলে গেল স্বাদ অনুসারে। আর নুন অত দিও না, প্রেশার বেড়ে যাবে আমাদের। বাড়লে যাবে, রান্নাটা তো সুন্দর করতে হবে না? হ্যাঁ কি বলছো এবার বলো? রান্নাটা তো সুন্দর করতে হবে না, যে খেতে তো ভালো লাগতে হবে। তাহলে যদি বিচ্ছির বাজে খেতে লাগে খাবি তোরা? কেউ তো খাবি না। হ্যাঁ সেটা অবশ্য বটে, আমরা খাবো। দইটা এই যে ফ্যাটানো দইটা মা দিয়ে দিচ্ছে, 1 বাটির মতন দই আছে এটার মধ্যে। এই যে দইটা পড়ে গেল। এবার দেখো তুমি কালারটা কি অপূর্ব লাগছে এটার মধ্যে বন্ধুরা। এবারে ধুয়ে রাখলো যে মা এবারে আস্তে আস্তে নাড়ছে, এটা দেখতেই পাচ্ছ এটা নাড়ছে। বন্ধুরা তোমরা তো এখানে মানে গন্ধটা শুনতে পাচ্ছ না, ভিডিওটা দেখছো, আর আমি এখান থেকে দাঁড়িয়ে মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই, এই গরম গরমে আমি খেয়ে নিই, এত সুন্দর গন্ধ। এই যে নাড়ছে দেখতে পাচ্ছ। তোমরা যখন করবে তখন মানে তোমরা বুঝতে পারবে, কারণ আমার মায়ের হাতের এই যে তোমার দই কাতলা, এটা সব থেকে মানে প্রিয় রেসিপি আমার, মানে সব থেকে বেশি মানে ভালো লাগে আমার এই মানে দই কাতলাটা। এই যে এরপরে এই বাটি, এরপরে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, ভালো ভালো কাঁচা লঙ্কা এই যেখানে চলে যাচ্ছে। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, আমরা গোটাই দিচ্ছি, মানে এটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এই যে চলে গেল কাঁচা লঙ্কা। তেল ছাড়া পর্যন্ত নাড়তে হবে, এটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আপনি নেড়ে যাবেন, ভালো করে নাড়বেন। এই যে তেল ছেড়ে গেছে, এই যে তেলটা ছেড়ে গেছে দেখতে পাচ্ছ, তার মানে ভালো করে কষা হয়ে গেছে। হ্যাঁ ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মানে ভালো করে কষা হয়ে গেছে। এবারে জলটা দিয়ে, এবারে এই যে দইয়ের যে পাত্রে যে জলটা আমরা দিয়ে রেখেছিলাম সেই জলটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস এই যে যতটা কারি, হ্যাঁ যতটা আপনারা গ্রেভি করতে চাইছেন ভাত খাওয়ার জন্য, মানে ভাত খাওয়ার জন্য আপনারা যতটা গ্রেভি করতে চাইছেন সেই অনুযায়ী আপনারা জল দেবেন। আমরা এইটুকুই গ্রেভি করতে চেয়েছিলাম তাই আমরা এইটুকুই দিয়েছি। তো এবারে ফুটে গেলে মাছটা দিয়ে আমরা নামিয়ে দেবো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ উপর থেকে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, এই যে গরম মশলা দিয়ে দেওয়া হলো। আর এবারে মাছগুলো এটার মধ্যে দিয়ে দেওয়া হবে, মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে, এই যে মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে দেওয়া হবে, তাহলে আপনাদের রান্না কমপ্লিট। এবারে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে এই পাত্রে। মাছটা বেশি ফুটাবো না, কারণ মাছটা বেশি, হ্যাঁ মাছটা বেশি ফুটালে ভেঙে যাবে, তো তাই মাছটা হালকা একদম লাস্টে নামানোর আগে আপনারা মাছটা দেবেন, শুধুমাত্র হালকা একটু গ্রেভিটা যাতে ঢুকে যায়, ব্যাস দ্যাটস ইট। এই যে হয়ে গেছে আমাদের। আমরা তো এখানে আমরা এটাকে দই মাছ বলি, আপনারা দই কাতলাও বলতে পারেন। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের দই কাতলা।
তো চলো এবারে যখন আমরা খাবো তখন আপনাদেরকে জানাবো যে রেসিপিটা কেমন কত সুন্দর হয়েছে। তো ঠিক আছে, তো বন্ধুরা লাঞ্চের সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা। এই যে লাঞ্চে আমাদের ভাত, এটা কালকে যে স্পেশাল শুক্তোটা ছিল সেটা, এটা হচ্ছে সয়াবিন ফুলকপির তরকারি, এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে আমাদের দই মাছ, তার সাথে আছে স্যালাড। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মায়ের প্লেট মানে থালা, এটা আমার থালা। তো আমাদের দুজনের খাবার রেডি হয়ে গেছে, তো খাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে এখন রাত হয়ে গেছে, এখন বাজে 9:30। তো আমার খাবার মা বেড়ে দিয়েছে, তো আমি খেয়ে নেব। তো দেখা যাক কি আছে আমার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এই যে ভাত, ডিম সিদ্ধ, আলু ভাতে, পোস্ত বাটি, আর এই যে সকালের সয়াবিন ফুলকপির তরকারি দিয়ে আমি আজকে খেয়ে নেবো। ডিনারটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো ডিনারটা খেয়ে নিই, চলো বসে। বন্ধুরা ডিনার দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিই। তো তোমাদের খেয়ে ওঠার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো হাই বন্ধুরা, আমি চলে এসেছি আবার। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো ভিডিওটা এন্ডিং করার টাইম চলে এসেছে। তো যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমি জানতে পারবো যে তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে। তো কমেন্ট তোমরা, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে আমার আমি মোটিভেশন পাচ্ছি না নতুন কোনো ভিডিও ছাড়ার। তো তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আরো বেশি বেশি সাবস্ক্রাইব করো। তোমরা যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে আমার ভিডিও, আর একটা জিনিস বলবো যে নোটিফিকেশন বেলটা যেটা আছে সেটা অন করে দেবে, কারণ সেটা অন করে দিলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তো তখন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো নোটিফিকেশন যে বেলটা আছে সেটা দাবিয়ে রাখবে। আর বন্ধুরা, মা আজকে নেই, কারণ মা খাচ্ছে। তো আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, অনেক টাইম হয়ে যাচ্ছে, আমাকে এডিটিংও করতে হবে। তো বন্ধুরা আমি এটাই বলতে চাই, যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। তো গুড নাইট, বাই গাইস।